এবারে যেহেতু থিম হচ্ছে মা সবার, মায়ের সঙ্গে কিন্তু মাটিরও একটা ব্যাপার আছে। তো দেখতে পাচ্ছ এই যে ঘন্টাগুলো, এগুলো মূলত দেখতে পাচ্ছ যে মাটি দিয়ে করা হয়েছে সম্পূর্ণ জিনিসটা। খুব সুন্দর লাগছে কিন্তু। এবং বাঁশটা দেখতে পাচ্ছ, বাঁশের দড়ি, পুরো মানে একটা গ্রামের যে শিল্প সেইটা পুরো সম্পূর্ণ ওনারা তুলে ধরেছে ব্যাপারটা। এই সামনের দিকটা এখানে সবকিছু কিন্তু পুরোটাই সামনে, এখানে নানা দিকে মডেল থাকবে নানা রকমের। মা সবার, মা অর্থাৎ ময়াকারে মা, আর মায়ের সঙ্গে জড়িত আছে মাটি। তাই দেখতে পাচ্ছেন মাটির ঘন্টা তৈরি করা হয়েছে, সমগ্র পরিকল্পনাটাই কিন্তু হাতে। অর্থাৎ আমরা কিন্তু যেমন মণ্ডপ দেখা, বলার দরকার আছে যে প্রতিমা সম্পর্কে আপনি একটু আগে জানতে চাইছিলেন, সেখানে বলি এবছরে উল্টোডাঙ্গা পল্লীশ্রীর প্রতিমাতে একটা চমক থাকছে, কারণ প্রতিমা আসছে কৃষ্ণনগরে। আপনারা প্রত্যেকেই জানেন যে কৃষ্ণনগর মৃৎশিল্পের জন্য বিখ্যাত, আর কৃষ্ণনগরের প্রতিমা দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে। অর্থাৎ মণ্ডপ এবং প্রতিমা দুটোর মধ্যেই কিন্তু সাদৃশ্য রেখে আমাদের এই পল্লীশ্রী এগিয়ে চলছে আপনাদের জন্য। हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल छोटा सिटी बड़ा धमाका। हर एक स्मृति जरूरी होता है। এখন আমরা আছি উল্টোডাঙ্গার পল্লীশ্রীতে। উল্টোডাঙ্গার পল্লীশ্রীর এবারে থিম হচ্ছে মা সবার। তো পল্লীশ্রীর আমি লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। উল্টোডাঙ্গা থেকে একদম কাছেই পড়ে। খান্না থেকে যদি তোমরা আসো, খান্না থেকে খান্না যে ব্রিজটা মানে বাদিকে লেফট সাইডে উল্টোডাঙ্গা জন্য যে বাদিকে লেফট টার্ন করলে তারপর তোমাদের যে ব্রিজটা ক্রস করার পরই লেফট সাইডের যে গলিটা পড়ছে সেদিক দিয়ে তোমরা চলে আসতে পারো। তো পল্লীশ্রীর এবারের থিমে যে প্রস্তুতি পর্ব চলছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি, এবং ওনাদের যে ক্লাবের সদস্য তাদের সঙ্গে আমি কথা বলে নেবো। চলো আগে একটু ক্লাবে মানে যেটা প্যান্ডেলের যে চমকগুলো কি কি দিয়ে তৈরি হচ্ছে একটু তার প্রদর্শন করে। বন্ধুরা, আমার পেছনের দিকে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটাই আমি বলছিলাম, মানে খান্নার পর যে ব্রিজটা টপকে এসে মানে উল্টোডাঙ্গার দিকে আসার সময় ব্রিজটা টপকে এসে লেফট সাইডের যে রাস্তাটা পড়ছে সেটা থেকে একটুখানি এগিয়ে আসলে এই গলিটা পড়ে। এই গলিটা থেকে তোমরা স্ট্রেট চলে আসলে পল্লীশ্রী পড়ে। এই যে আমাদের পেছন দিকটা দেখতে পাচ্ছ, এই পেছন দিকের গলি থেকে স্ট্রেট চলে গেলেই পল্লীশ্রী। দূরে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা। চলো আমি তোমাদের ওই দিকটা আরো এগিয়ে গিয়ে আমি আরো দেখাচ্ছি ভিউটা তোমাদের। বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি বাস পড়ে গেছে পল্লীশ্রী। তো আমি আস্তে আস্তে এগোচ্ছি, তোমাদের সামনের দিকটা নিয়ে যাচ্ছি। প্যান্ডেলের কাজ কতদূর হলো কি হলো চলো এগোচ্ছি আস্তে আস্তে। এখান থেকে পুরো কিন্তু লাইটিং এর কাজ শুরু হয়ে যায়, এইসব জায়গায় পুরোটাই লাইটিং থাকে। আমি দেখাচ্ছি সামনেটা আরো তোমাদের। দেখতে পাচ্ছ এখান থেকে মূলত প্যান্ডেলটা শুরু হয়, এন্ট্রিটা এখান দিয়ে শুরু হয়। অলরেডি দেখতে পাচ্ছ লাইটিং এর সবকিছু জিনিসপত্র এসে গেছে, এইগুলো লাগানো হবে। আশা করি আরো 1-2 সপ্তাহের মধ্যে অনেকটা কাজ এগিয়ে যাবে। সামনের দিকে দেখতে পাচ্ছ অনেকগুলো উপরে লাইটিং এর উপরে যে জিনিসগুলো রাখা থাকে সেইটা তোমার আছে, উপরে যে ঝোলানো থাকে সেইগুলো। সামনের দিকেও দেখতে পাচ্ছ কিছুটা লাইটিং রাখা আছে, এইগুলো সবই লাগানো হবে। প্যান্ডেলের কাজ মানে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এই দিকটা থেকে সামনে উপরেও কিছু লাগানো থাকবে, এখনো সম্পূর্ণ হয়নি, চলছে কাজ। আর সামনের দিকে এই দিকটা যে তোমাদের এই দিকটা দিয়ে তো তোমাদের এন্ট্রিটা হয়। এইরকম এন্ট্রিটা হয়ে তোমরা স্ট্রেট এই প্যান্ডেলটায় এভাবে প্রবেশ করবে। আবার ব্যাক করেই তোমাদের এদিকটা এই সাইডটা দিয়ে এক্সিটটা হবে, এদিক দিয়ে এদিক এক্সিটটা হবে তোমাদের। আর এই যে সামনের দিকটা দেখতে পাচ্ছ এখানটা থেকে মূলত কিন্তু আরো ভেতরে আরো কাজ হয়েছে। আমি চলো তোমাদের দেখাচ্ছি সেই কিরকম সব কাজগুলো কমপ্লিট হয়েছে। চলো আমি সামনের দিকে একটু নিয়ে যাই তোমাদের। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পল্লীশ্রীর ব্যানারটা। মেন পল্লীশ্রীর এবারের যে থিমটা হচ্ছে মা সবার। খুঁটি পুজোতে আমি তোমাদের এসেছিলাম এবং দেখিয়েছিলাম সেই যে প্রোগ্রামগুলো হচ্ছিল, সেগুলো প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে। এবারে চলো তোমাদের প্যান্ডেলটার একটু আগে নিয়ে গিয়ে আমি দেখাই। এখান থেকে একটুখানি দেখিয়ে দিই তোমাদের প্যান্ডেলটার উপরটা যেরকম লাগছে। বাঁশ আর দড়ি দিয়ে অলরেডি কাজটা কমপ্লিট হয়েছে কিছুটা, চলো দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এই ব্যানারটা দিক দিয়ে দেখালাম, তার পেছন দিকটা চলে এসেছি মেন প্যান্ডেলের দিকে। এখানে দেখতে পাচ্ছ অলরেডি বাঁশ পড়ে গেছে, এখানে অলরেডি কাজ কিছুটা এগিয়ে গেছে বাঁশ আর দড়ি দিয়ে। মূলত এই জায়গাগুলো মোটামুটি কিছু মডেল রাখা থাকবে, ঠিক আছে? সেটা এখনই পুরো ডিসক্লোজ করছি না। আর কিছুদিন পর যখন অনেকটা কাজ এগিয়ে যাবে আমি আবার আসবো, তোমাদের দেখাবো। এখানে মূলত কিছু মডেল রাখা থাকবে এবং সামনের দিকে আরো এগোই। সামনের দিকটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে প্যান্ডেলের মেন। দেখতে পাচ্ছ এখানে বাঁশ, দড়ি আর মূলত কিছু কিছু মাটির টাইপের ঘন্টার মতো করা হয়েছে। চলো আরো একটু এগোই, তোমাদের ভেতরটা দিয়ে তোমাদের দেখালে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে ব্যাপারটা।
এবারে যেহেতু থিম হচ্ছে মা সবার, মায়ের সঙ্গে কিন্তু মাটিরও একটা ব্যাপার আছে। তো দেখতে পাচ্ছ এই যে ঘন্টাগুলো, এগুলো মূলত দেখতে পাচ্ছ যে মাটি দিয়ে করা হয়েছে সম্পূর্ণ জিনিসটা। খুব সুন্দর লাগছে কিন্তু। এবং বাঁশটা দেখতে পাচ্ছ, বাঁশের দড়ি, পুরো মানে একটা গ্রামের যে শিল্প সেইটা পুরো সম্পূর্ণ ওনারা তুলে ধরেছে ব্যাপারটা। এই সামনের দিকটা এখানে সবকিছু কিন্তু পুরোটাই সামনে, এখানে নানা দিকে মডেল থাকবে নানা রকমের। এদিকটা দেখতে পাচ্ছ লাইটিং এর কাজগুলো হবে, এখানে চারিদিকে লাইটও লাগানো থাকবে। মূলত তোমরা যদি রাতে আসো সম্পূর্ণ আরো মানে বেশ সুন্দর লাগবে। দিনে তো ভালো লাগবেই, রাতে আসলেও তোমাদের লাইটিং এর কাজগুলো কমপ্লিট হওয়ার পর আরো সুন্দর লাগবে। এই যে সামনের দিকটা আমি আরো এগিয়ে যাচ্ছি, এখান থেকে তোমার এই যে স্টেজটা হচ্ছে এই সামনের দিকে, মানে মেন মা থাকে, ঠিক আছে, মা দুর্গা এখানে থাকবে। তো মা এবারে যেটা মূলত সবার সঙ্গে আমি কথা বলে নিলাম, ওনাদের সঙ্গে ক্লাবের সদস্যদের সঙ্গে, মাকে এবারে আনা হচ্ছে কৃষ্ণনগর থেকে। তো কৃষ্ণনগর মানে বুঝতে পারছো, মানে হাতের শিল্পর মানে একটা, মানে কি বলবো, হাতের শিল্পর একটা অদ্ভুত, মানে একটা মানে চোখ মিলিয়ে যায় দেখলে, ঠিক আছে, মানে চোখ বন্ধ করেও মানে এমন ভাবে দেখলে ওটা একটা মনে হয় যেন একটা, মানে একটা কোথাও একটা ঠাক করে গিয়ে আঘাত লাগলো। মানে এত সুন্দর কাজ কিন্তু কৃষ্ণনগরের মৃৎশিল্প যারা তাদের। তো সেখান থেকে যখন মা আসছে, একটা তো মা দুর্গার একটা সুন্দর মানে একটা চমক থাকবে প্রতিমার ওপর। তো অবশ্যই সেই জন্য আসতে হবে তোমাদের এখানে পল্লীশ্রীতে। তো কিছুদিন পর আমি আবার যদি আফটার 2 উইক পর আসলে যদি আমি এখানে তোমাদের দেখাবো, তখন আরো একটু কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। মোটামুটি এখানে যতটা কাজ হয়েছে তোমাদের আমি দেখালাম। চলো আর একটু ওপরটা ভিউটা আমি দেখাই তোমাদের। বন্ধুরা, আমরা এখন পল্লীশ্রীর ক্লাব সভাপতি রবি পালকে পেয়ে গেছি এবং ক্লাবের আরো সদস্যরাও আছে। চলুন তাহলে এবারে পল্লীশ্রীর যে থিম সেই ব্যাপারে একটু ওনাদের কাছ থেকে জেনে নেওয়া যাক। নমস্কার দাদা, এবারে পল্লীশ্রীর আপনাদের থিমটা কি? নমস্কার, আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। উল্টোডাঙ্গা পল্লীশ্রীতে এসে আমাদের এত সুন্দর ব্যাপারটাকে তুলে ধরছেন, তার জন্য প্রথমত আমাদের ক্লাবের প্রত্যেক মেম্বার এবং সদস্যদের কাছ থেকে আপনাদেরকে জানাই অনেক অভিনন্দন। ৭৬তম বর্ষে পদার্পণ করতে চলেছে উল্টোডাঙ্গা পল্লীশ্রী। আর উল্টোডাঙ্গার বুকে এই পল্লীশ্রী ক্লাব কিন্তু এক অনস্বীকার্য ভূমিকায় বহন করছে, কারণ এবছরে আমাদের ভূমিকা হচ্ছে মা সবার। এই বিষয়টা সম্পর্কে আমাদের যিনি ক্লাব সভাপতি রয়েছে মাননীয় রবিপাল মহাশয়, তার কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন। আমরা উল্টোডাঙ্গা পল্লীশ্রী, আজকে আমরা মা কেন সবার, এটা প্রত্যেকেরই মা। যার ঘরের 4টে বাচ্চা আছে, 2টো ছেলে আছে, 2টো মেয়ে আছে, মা কিন্তু সবাইকে সমানভাবে দেখে। তাই বাংলার বুকে আমরা যেরকম প্রথম এই থিমটা দিয়েছি যে মা সবার, তাই আমরা প্রত্যেককে আবেদন করব, অনুরোধ করব যাতে আমাদের এই থিমের পুজো সবাই যেন দেখে যায়, দেখে গিয়ে তারা যেন আরো মানুষকে জানায়, আর তারা সবাই যেন আমাদের এই পুজো দেখতে এসে আরো ভালোভাবে আরো সুন্দরভাবে আমরা সাজাবো। চাই প্রত্যেককে অনুরোধ করব, মা কেন সবাই, আমরা সেই থিমটাই এবার পুজোয় দেখাবো। আচ্ছা, তো এবারে আপনাদের শিল্পীকে? শিল্পী আমাদের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে, সম্পূর্ণ পরিকল্পনা করেছে বাপি পাল প্রতিমা শিল্পীও উনি সব। আচ্ছা, তো মূলত এবারে কবে উদ্বোধন হবে? আমরা মোটামুটি এই তৃতীয়াতে করার ইচ্ছা আছে। এখন আমাদের প্যান্ডেলটা যতটা মোটামুটি কমপ্লিট চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি, আমরা এখনো পর্যন্ত তৃতীয়াতেই ডেট আছে। যদি কোনো রকম কোনো কিছু এদিক ওদিক হয় তখন আবার আমরা মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেবো। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, এবারে মূলত যে আমি এখন দেখতে পাচ্ছি আপাতত যেইটুকুনি কাজ হয়েছে বাঁশ আর আমি দেখছি দড়ি দিয়েই মূলত করা হচ্ছে। আরো কোনো নতুন ম্যাটেরিয়াল এর মধ্যে ইউজ করা হবে? হ্যাঁ, আপনাকে একটু মণ্ডপটা সম্পর্কে একটুখানি হালকা ধারণা দিয়ে দিই, কারণ বাকিটা সম্পূর্ণটাই চমক থাকবে উল্টোডাঙ্গা পল্লীশ্রীতে। মা সবার, মা অর্থাৎ ময়াকারে মা, আর মায়ের সঙ্গে জড়িত আছে মাটি।
তাই দেখতে পাচ্ছেন মাটির ঘন্টা তৈরি করা হয়েছে, সমগ্র পরিকল্পনাটাই কিন্তু হাতে। অর্থাৎ আমরা কিন্তু যেমন মণ্ডপ দেখাচ্ছি, তার সাথে দেখাচ্ছি যে এই মণ্ডপটা তৈরি করতে কোনো রকম মেশিনারি জিনিস দরকার না, সম্পূর্ণটা হাতের তৈরি এবং পল্লী গ্রাম থেকে এসছে। এই যে সবুজ সবুজ বাঁশ দেখছেন, কাঁচা বাঁশের ওপরে লাল কাপড় দিয়ে মোড়া, এর মধ্যেও কিন্তু অনেক চমক থাকছে, এটা কিন্তু আপনাদেরকে এসে দেখতে হবে। আর আলোকসজ্জার ওপর একটা আলাদা প্রাধান্য থাকবে। এই মণ্ডপ কিন্তু আপনাদেরকে বলবো দিনের বেলা যারা দেখতে চান তো আসবেনই, তবুও বলবো একবার রাতের বেলা ভিজিট করতে, কারণ তখন যে আলোক নৈপুণ্যতা, সেই নৈপুণ্যতা আপনাদের চোখ কাড়বে এবং মনের মণিকোঠায় জায়গা করে থাকবে। তাই জন্য অবশ্যই আসতে হবে উল্টোডাঙা পল্লীশ্রীতে। অনেক 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 ধন্যবাদ দাদা, অনেক শুভকামনা জানাই আপনাদের। প্রতিবারই আমি আছি, মানে প্রতিবারই খুবই সুন্দর হয়। আগেরবারও এসেছিলাম, তার আগেরবারও এসেছিলাম, তো এবারও আশা রাখছি একটা নতুন চমক থাকছে পল্লীশ্রীতে। তো আমিও সব দর্শনার্থীদের বলবো আসার জন্য। এবং মানে পল্লীশ্রী হচ্ছে নর্থ কলকাতা এবং উল্টোডাঙার একটা ফেমাস পুজো, অনেক দিনের পুরনো পুজো। তো এই পুজোটা খুবই ভালো হয়, সব দর্শনার্থীদের আমি আসতে বলবো। তো আপনাদের তো তৃতীয়ায় উদ্বোধন হবে। হ্যাঁ, আর একটু বলে দিই যে আমাদের উত্তর কলকাতার জনপ্রিয় সাংসদ মাননীয় সুদীপ বন্দ্যোপাধ্যায় আসবেন উদ্বোধন করতে প্রতি বছরের ন্যায় এবছর, এবং তার সাথে কুণালদা আসছেন, এবং তার সঙ্গে থাকবেন এখানকার অর্থাৎ মানিকতলা বিধানসভা কেন্দ্রের সদ্য বিধানসভা কেন্দ্রের জয়ী চেয়ারম্যান নবনির্বাচিত সুপ্তি পাণ্ডে মহাশয়। আর আমরা বলবো ভাইস চেয়ারম্যান থাকছেন অনিন্দ কিশোর রাউত। আমাদের এখানকার উনি কিন্তু পৌরপিতাও। যেটা বলার দরকার আছে যে প্রতিমা সম্পর্কে আপনি একটু আগে জানতে চাইছিলেন, সেখানে বলি এবছরে উল্টোডাঙা পল্লীশ্রীর প্রতিমাতে একটা চমক থাকছে, কারণ প্রতিমা আসছে কৃষ্ণনগরে। আপনারা প্রত্যেকেই জানেন যে কৃষ্ণনগর মৃৎশিল্পের জন্য বিখ্যাত, আর কৃষ্ণনগরের প্রতিমা দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে। অর্থাৎ মণ্ডপ এবং প্রতিমা দুটোর মধ্যেই কিন্তু সাদৃশ্য রেখে আমাদের এই পল্লীশ্রী এগিয়ে চলছে আপনাদের জন্য। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, পল্লীশ্রীর আমি তোমাদের প্রস্তুতি পর্বটা দেখালাম, মোটামুটি অনেকটা কাজই এগিয়ে গেছে। তো 2 সপ্তাহ পর আমি আবার আসবো, মোটামুটি ধরো মহালয়ের সময়। তো তখন পুরোপুরি কাজটা সম্পূর্ণ হয়ে গেলে তোমাদের আমি দেখাবো, আরো সুন্দর লাগবে বেশ কাজটা। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে অতি সহজেই আরো নতুন নতুন পুজো সংক্রান্ত ভিডিও আপডেট পেয়ে যাও। তাহলে আবার একটা নতুন কোনো পুজোয় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্য টাটা।